আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন সারাটা রাত কিভাবে কাটাতেন পুঙ্খানুপুঙ্খ রূপে হাদিস শরীফের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন নবীজির আমল সমূহ, সকালের আমল, গভীর রাতের আমল, দুপুরের আমল, সন্ধ্যার আমল, ঘুমানোর আগের আমল, সব কিছু আমাদের জন্য উপস্থাপন করে গিয়েছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শুরু হইতো কয়টা থেকে? কাজ শুরু হতো, আমাদের কাজ শুরু হয় সকাল 8টা 9টা 10টা থেকে, কিন্তু আমাদের নবীজির কাজ শুরু হইতো মধ্যরাত থেকে। মধ্যরাত থেকে মূলত আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রম আরম্ভ হয়ে যেত। আমল করার নিয়তে শুনবেন, শুধু কান সুখের জন্য শুনে লাভ নেই। নিয়ত করেন যে আজকে আমি আমার নবীর সারাদিন 24 ঘন্টা কিভাবে সময়টা কাটাতো শুনব, এবং আমিও নিয়ত করছি, আমিও আপনাদেরকে বলবো, আমারও নিয়ত থাকবে যেন আমিও আমল করতে পারি। আমার নবীর দিন যাপন কিভাবে হতো? ওনার দিন শুরু হতো মূলত মধ্যরাত থেকে, রাত 2টা 2:30 থেকে আমার নবীর দিন যাপন শুরু হতো। তো রাতে উঠে কি করতেন সে ব্যাপারে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী। উনি ছিলেন হযরত আব্দুল্লাহর খালাম্মা। তা আমার নবী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এক রাতে অবস্থান করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে রাত যাপন করেছেন। ওনার উদ্দেশ্য ছিল আমার নবী রাত্রে কি করে সেটা দেখা। ওনার বয়স তখন 8-9 বছর হবে। খালার ঘরে গেছে কি জন্য? নবীর আমল কি সেটা দেখার জন্য। বুখারী শরীফের 183 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি আমার খালাম্মা মাইমুনার ঘরের মধ্যে আমি এক রাতে অবস্থান করলাম, এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তো একটাই বিছানা। আমি বিছানার প্রশস্ত দিক মানে ইতেন্দি অথবা ফৈতেন্দি, ইতেন্দি অথবা ফৈতেন্দি, এটা ক্লিয়ার করা হয় না হাদিসে। প্রশস্ত দিকে শুয়েছেন এবং নবীজি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বার দিকে শুয়েছেন। তো আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এমনকি রাত যখন অর্ধেক হলো, মধ্যরাত যখন, এবং তার কিছু বেশি, তখন নবীজি উঠে গেলেন। ফাজালাসা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি বিয়াদিহি, নবীজি বিছানায় বসে 2 হাত দিয়ে নিজের চেহারা থেকে ঘুমের আলস যেটা, আবেশ যেটা, সেটা দূর করলেন। আমলের নিয়তে শুনেন, আপনি শুনবেন যে আজকে যে আমি আমার নবী 24 ঘন্টা কিভাবে সময় ব্যয় করে সেখান থেকে শুনে আমল করব। আমিও চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন আমার নবী যেভাবে দিনটা কাটাতেন সেভাবে কাটাতেন। তাহলে ইনশাল্লাহ অনেক ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন। বিশেষ করে শারীরিক রোগ ব্যাধি, ব্লাড প্রেশার, ডায়াবেটিস তো এখন মহামারী আকার ধারণ করেছে। ছোট বাচ্চাদেরও ডায়াবেটিস হয়। নবীর সুন্নত মোতাবেক যদি আমরা চলি, ইনশাল্লাহ এসব রোগ আমাদেরকে আক্রমণ করবে না। তো সেজন্য আমলের নিয়তে শুনুন। ফাজালাসা ইয়ামসাহুন নাওমা আন ওয়াজহিহি বিয়াদি, আমার নবী বিছানায় বসে 2 হাত দিয়ে নিজের ঘুমের আবেশ চেহারা থেকে দূর করতেন। ঘুম থেকে উঠে চেহারাকে মাসে করতেন যাতে ঘুমের আবেশ যেটা মুখ থেকে সেটা দূরীভূত হয়। সুম্মা কারা আল আশার আল আয়াত আল খাওয়াতিমা মিন সূরাত আল ইমরান, এবং সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন ওযুর আগে। বিছানায় বসে ওযুর আগে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত তেলাওয়াত করলেন। সেটা পড়ে দেখবেন সেখানে শুধু আল্লাহর প্রশংসা। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা রয়েছে। তাহলে আমরাও নিয়ত করি সূরা আল ইমরানের 10 আয়াত মুখস্থ না পারলে দেখে পড়তে হলে তো আবার ওযু লাগবে। তা আমরা কি করবো? ওযু বানায় পড়বো, ঠিক আছে না? পড়তে পড়তে দেখবেন একসময় মুখস্থ হয়ে গেছে। যখন মুখস্থ হয়ে যাবে তখন ঘুম থেকে উঠে বিছানায় বসে সূরা আল ইমরানের 10 আয়াত তেলাওয়াত করবেন।
অতঃপর নবীজি মশক থেকে পানি নিয়ে উজু করলেন, এরপর নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়িয়ে গেলাম, একটু পিছনে বাম পাশে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী আমাকে ধরে এভাবে ধরে আমাকে ডান পাশে নিয়ে আসলেন। নামাজের হালতে আমার কানে ধরছে, হাদিস শরীফে আমার কানে ধরে আমার ডান পাশে নিয়ে আসলেন। আমি একটু পিছনে দাঁড়ালাম, কিন্তু নবীজি টেনে আমাকে কাছে নিয়ে আসলেন। আদব, এই 7-8-9 বছরের ছেলে দেখেন আমার নবীকে আদবের কারণে পিছনে দাঁড়াচ্ছে, কিন্তু আমার নবীজি টেনে তাকে পাশে নিয়ে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস ঘুমাই নেই, তাকাই আছে চোখ খুলে কি করতেছে আমার নবী, সারা রাত কি আমল করে সেটা দেখার উদ্দেশ্যে। এরপর বললেন, ফাসাল্লা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন সুম্মা রাকাতাইন, মোট 12 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়েছেন। সুম্মা আওতারা সুম্মা আদ তাজা সুম্মা তাজা, এরপর নবীজি বিতির পড়লেন, এরপর ঘুমিয়ে গেলেন, আবার ঘুমালেন। এরপরে যখন আজান হলো, নবীজিকে মুয়াজ্জিন ডাকতে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকতে আসতেন। যখন ডাকলেন, আমার নবীজি উঠে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়লেন, সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নত, সেটাও ঘরে পড়েছেন। পড়ার পর নবীজি বের হয়ে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য। আমার নবীজি ঘুম থেকে জেগে একটি ঘুমের দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়তেন, যেটা বুখারী শরীফের 6325 নম্বর হাদিসের মধ্যে আছে। ফাইজা ইস্তায়কাযা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর মিসওয়াক করতেন, যেটা বুখারী শরীফের 1136 নম্বর হাদিসের মধ্যে আছে। আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ক্বামা লিত-তাহাজ্জুদি মিনাল লাইলি ইয়াশুসু ফাহু বিস-সিওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠতেন, তখন মিসওয়াক করতেন। এবং নবীজির তাহাজ্জুদ নামাজ কত সুন্দর সে ব্যাপারে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা রয়েছে। বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর তাহাজ্জুদ নামাজ কত সুন্দর সেটা আমাকে জিজ্ঞেস করিও না। যারা ইন্ডিয়ান এরা বলে না পুছো মত, জিজ্ঞেস করিও না, সেটা আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা ক্ষমতা আমার না। এত সুন্দর করে ধীর স্থিরভাবে দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাত, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এই তাহাজ্জুদ নামাজ করতেন নবীজি। এত সুন্দর দীর্ঘ কেরাত করতেন। এমনকি নামাজ পড়তে পড়তে প্রিয় নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে যেত। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পুরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও কেন এত কষ্ট করেন? তখন আমার নবীজি উত্তর দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি শুকর করব না? সেজন্য নবীজি দীর্ঘ নামাজ আদায় করতেন, মূলত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেন, উম্মতের গুনাহ মাফ চাইতেন তাহাজ্জুদ নামাজ পড়ে। মাঝে মাঝে জান্নাতুল বাকির মধ্যে চলে যেতেন তাহাজ্জুদ নামাজের মধ্যে। মাঝখানে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন, আগত উম্মতদের জন্য দোয়া করতেন, মৃতদের জন্য দোয়া করতেন। এমনকি নবীজি এত লম্বা কেরাত করতেন, সে ব্যাপারে বুখারী শরীফের 1135 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন নামাজ আদায় করলাম। তিনি এত দীর্ঘ নামাজ পড়ছিলেন যে আমি মনে মনে মন্দ কাজের নিয়ত করলাম, মন্দ কাজের নিয়ত। তখন আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবী, উনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আপনি কি রকম মন্দ কাজের নিয়ত করেছেন? তিনি বললেন, কুলনা ওয়ামা হামামতা, ক্বালা হামামতা আন আকুদা ওয়া আযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি মন্দ কাজের নিয়ত করেছি, নবীজি যখন দীর্ঘ কেরাত পড়ছিলেন আমি তখন ক্লান্ত হয়ে নবীজিকে ছেড়ে দিয়ে, নবীজির ইক্তেদা ছেড়ে দিয়ে বসে যাওয়ার নিয়ত করেছিলাম।
এত দীর্ঘ কেরাত পড়তেন। আমাদের জন্য হুকুম কি? আমরাও কি এত দীর্ঘ কেরাত পরে পরে নামাজ পড়ব? সে ব্যাপারে বুখারী শরীফের 1151 নম্বর হাদিসের বর্ণনা, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন দেখেন মসজিদে নববীর মধ্যে দুইটা খুঁটির সাথে রশি বাঁধা। জিজ্ঞেস করলেন এগুলো কে বাঁধছে? তখন সকলে বলল এটা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রশিগুলো বেঁধেছেন। উনি রাত্রে নামাজ পড়ার সময় যখন দীর্ঘ নামাজ পড়তেন, ক্লান্ত হয়ে গেলে নামাজের মধ্যে ঘুম আসলে উনি পড়ে যেতেন, সেজন্য রশি দিয়ে বেঁধে রাখতেন নিজে। তখন আমার নবীজি বলছেন খোলো এগুলা খোলো। এরপর নবীজি বলছেন লা হুল্লুহু লিউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইজা ফাতারা ফালিয়াকুদ, অর্থাৎ তোমাদের যে কোনো ব্যক্তি প্রফুল্লতার সাথে যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা উচিত। যখন ক্লান্ত হয়ে যাও তখন আর ইবাদত, এত কষ্ট করে ইবাদত করার প্রয়োজন নেই। তো আমরাও তাহাজ্জুদ নামাজ পড়বো এমন করে নয় যে একদম জোরে জোরে ঘুমের মধ্যে পড়ে যাব, সেরকম নয়। যতটুকু কেরাত পারি, দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, যতটুকু আমাদের এনার্জি থাকে, যতটুকু মনের মধ্যে যে আন্তরিকতা থাকে ততক্ষণ পর্যন্ত পড়ব। জোর জবরদস্তি পড়ার জন্য পড়া, সেটা আমার নবীজি পছন্দ করতেন না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা খুলে ফেলতে বললেন। এরপর নবীজির আরেকটা আমল ছিল, তিনি পরিবারের লোকদেরকে জাগাতেন, নিজের পরিবারের লোকদের, এবং কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে দিতেন নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য, যেটা বুখারী শরীফের 1127 নম্বর হাদিসের মধ্যে আছে। একদিন আমার নবীজি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের আগে গিয়ে বলে, তোমরা কি নামাজ পড়ো নাই, তাহাজ্জুদ পড়ো নাই? এটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রূসমূহ আত্মাগুলো তো আল্লাহর হাতে চলে গেছে, তিনি আমাদেরকে ফেরত দেন নাই, সেজন্য উঠতে পারিনি। ঘুম যখন যায় তখন আমাদের রূহ তো থাকে না, বের হয়ে যায়, সেজন্য উনি তো আমাকে জাগিয়ে দেন নাই, আত্মাসমূহ ফেরত দেন নাই, সেজন্য উঠতে পারে নাই। এই ধরনের কথা শুনে নবীজি একটু রাগান্বিত হলেন। এরপর আল্লাহ নবী কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক করে। মূলত আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা পছন্দ করেন নাই, সেজন্য তিনি এই আয়াতটি তেলাওয়াত করে, এবং হাদিসে আছে তিনি উরুর মধ্যে হাত মারলেন, রাগান্বিত হয়ে উরুর মধ্যে হাত মেরে বললেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ব্যাপারে বিতর্ক করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে নিজের ঘরের লোকদেরকেও তাহাজ্জুদের জন্য, নামাজের জন্য ডেকে দিতেন। তাহলে আমরা এই কয়েকটা হাদিস থেকে মূল কথা যেটা জানলাম, আল্লাহর প্যারা হাবিবের আমল শুরু হতো অর্ধরাত থেকে, 2টা 2:30 থেকে শুরু হতো। বিছানায় বসে চোখের হাত দিয়ে দু চেহারার মধ্যে মাসে করে ঘুমের আবেশ দূর করতেন, ঘুমের দোয়া পড়তেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যেটা সেটা পড়তেন। সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, 190 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, মিসওয়াক করতেন, ওযু করতেন, পরিবারের লোকদেরকে জাগাতেন, এরপর তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কোনো বর্ণনায় 12 রাকাত দেখা যায়, কোনো বর্ণনায় 10 রাকাত, কোনো বর্ণনায় 8 রাকাত তাহাজ্জুদ নামাজ। এরপর বিতির নামাজ আমার নবীজি তাহাজ্জুদের পরে পড়তেন। কিন্তু আমাদের জন্য, যেহেতু আমাদের ঠিক ঠিকানা নাই, যাদের প্রতিদিন উঠতে পারেন, গ্যারান্টি সহ উঠতে পারবেন এমন নিয়ত থাকে, তারা বিতরের নামাজ পড়বেন একদম তাহাজ্জুদের পরে। কিন্তু যাদের ঠিক নাই, ঘুম থেকে উঠতে পারবেন কি পারবেন না, তারা আগে পড়ে ফেলবেন, এশারের পরপরই বিতরের নামাজ পড়ে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাহাজ্জুদের নামাজের পর কিছুক্ষণ ঘুমাতেন। তা আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন ঘুমাইলে নাকি ওযু ভেঙে যায়, কিন্তু আমি দেখি আপনি তাহাজ্জুদ নামাজের পর কিছুক্ষণ ঘুমান। তখন নবীজি বলেন, যেটা বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে আছে, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও ওনার ওযু ভঙ্গ হতো না, কিন্তু আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যাবে।
এরপর মুয়াজ্জিন যখন আজান দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন অতি সংক্ষেপে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। তাহাজ্জুদ নামাজ কিন্তু খুব দীর্ঘ পড়তেন, ধীর স্থিরভাবে, অত্যন্ত সুন্দরভাবে পড়তেন, কিন্তু ফজরের সুন্নতগুলা খুব সংক্ষেপে পড়তেন। আরেক হাদিসে আছে তিনি ফজরের সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এরপরে নবীজি ফজরের নামাজ পড়াতেন, সেখানে কেরাত কীরকম পড়তেন সে ব্যাপারে মুসলিম শরীফের 1337 নম্বর হাদিসের মধ্যে আছে, ওয়াকানা ইয়াকরা ফিহা বিসিত্তিনা ইলাল মিয়া। আল্লাহর পেয়ারা হাবিব ফজরের নামাজের মধ্যে 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন, অনেক লম্বা কেরাত করতেন। এরপর নামাজের পর নবীজি মুসল্লিদের দিকে ফিরে বসতেন, বসে স্বপ্নের কথা জিজ্ঞেস করতেন। কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ? মুসল্লিরা বিভিন্ন স্বপ্নের কথা বলতো, যা তারা দেখেছে সেটা বলতো, এবং আল্লাহর পেয়ারা হাবিব সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এবং মাঝে মাঝে নবীজি নিজের স্বপ্নের কথা বলতেন, নিজে যে স্বপ্ন দেখেছেন সেগুলো বলতেন এবং তার ব্যাখ্যা করে দিতেন। তো যেহেতু এখন ইমাম সাহেব স্বপ্নের কথা জিজ্ঞেস করবে না, এখন তো আর ইমাম সাহেবরা স্বপ্নের কথা জিজ্ঞেস করে না, তো এখন আমরা কি করব, নবীজির ফজরের নামাজের পর যেসব মাসনুন দোয়াসমূহ পড়তেন, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি কি কি দোয়া পড়তেন ফজর এবং মাগরিবের পর, আসরের পর, সকাল এবং সন্ধ্যায় যে দোয়াসমূহ পড়তো সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ইবনে মাজাহ 925 নম্বর হাদিস, আমার নবীজি ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, আপনার কাছে উত্তম রিজিক চাই, আপনার কাছে আমল করার তৌফিক চাই, যে আমল আপনি কবুল করবেন, এমন আমল করার তৌফিক চাই যে আমল আপনি কি করবেন, কবুল করবেন। আয়াতুল কুরসি একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়ে মুআজ ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বিজাতাইন হিনা তুমসি ওয়া তুসবিহু সালাসা মাররাত তাকফিকা মিন কুল্লি শাই। যারা সকাল এবং সন্ধ্যায় কুল হুয়াল্লাহ 3 বার, মুআব্বিজাতাইন সূরা ফালাক সূরা নাসকে মুআব্বিজাতাইন বলা হয়, এই দুইটি সূরা 3 বার, মোট 3টি সূরা 9 বার যে তেলাওয়াত করবে সকালে এবং সন্ধ্যায়, তার জন্য আর কোনো কিছুর দরকার নাই, এই 3টা সূরাই তার জন্য যথেষ্ট। এরপর নবীজি এই দোয়াটি 3 বার পড়ার জন্য হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। একদিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সকাল থেকে মধ্যরাত থেকে তাসবিহ তাহলিল পড়তে পড়তে নবীজি ইশরাক চাষ্ট করে যখন আসলেন, দেখেন তখনও তিনি জিকির করছেন। তখন আমার নবীজি তাকে শিক্ষা দিলেন, তুমি যদি এই দোয়াটি পড়ো কয়েক সেকেন্ড লাগবে, 3 বার পড়লেই এই যে 4 ঘন্টা 5 ঘন্টা তুমি জিকির আজকার করেছো তার সমান তুমি সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার অর্থ যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক নেকির কথা একসাথে এসে গেছে এই দোয়ার মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্রতা এবং প্রশংসা আল্লাহর জন্য, আদাদা খালকিহি, আল্লাহর যত মাখলুক আছে সেই পরিমাণ প্রশংসা, আল্লাহর মাখলুক কত পরিমাণ সেই পরিমাণ প্রশংসা, এক শব্দ দিয়ে কয় কোটি কয় হাজার কোটি নেকি আপনি হাসিল করলেন। ওয়ারিদা নাফসিহি, যেতটুকুতে আল্লাহ রাজি হয় ততটুকু আল্লাহর প্রশংসা। ওয়াজিনাতা আরশিহি, আরশের ওজন পরিমাণ, আরশের ওজন কতটুকু বেহিসাব। ওয়া মিদাদা কালিমাতিহি, এবং আল্লাহর বাক্যের কালির সমপরিমাণ। আল্লাহর বাক্য শেষ করা যাবে না। কোরআনের একটি আয়াত আছে, যদি সমুদ্রের সমস্ত পানিগুলো কালি হয়ে যায়, গাছ সবগুলো যদি কলম হয়ে যায়, এরপরও শেষ হবে না আল্লাহর কালিম। তো এই 5টা বাক্য শুধু আপনি যদি 3 বার পড়েন তাহলে এই 4-5 ঘন্টা যত জিকির করেছেন সেই পরিমাণ সওয়াব। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার নবীজি বলছেন তুমি সেই পরিমাণ সওয়াব শুধু এই 3টা দোয়া পড়লেই হাসিল করতে পারতে। সেজন্য আমরাও ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ার চেষ্টা করব। দুরূদ শরীফ কমপক্ষে 10 বার,
উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবাহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যারা সকালে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নবী কিয়ামতের দিন তাদের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। এরপর 6 নম্বর হলো 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 7 বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। উম্মু দারদা বলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই হাসবি আল্লাহু আয়াতটি পাঠ করবে, আল্লাহ তার সকল চিন্তা, সকল সমস্যা মিটিয়ে দিবেন। এবং 3 বার পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি 3 বার এই দোয়াটি পড়বে, তার হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সৈয়দুল ইস্তেগফার যদি সকাল একবার সন্ধ্যা একবার পড়েন, 24 ঘন্টার মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন সে জান্নাতি হবে। সৈয়দুল ইস্তেগফার আপনি সকালে পড়লেন, সন্ধ্যার ভিতর আপনার মৃত্যু হলো, তাহলে আপনি নিশ্চিত জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন? আমার নবীজি দিয়েছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মুখস্থ না পারলে দেখে দেখে এগুলো ছোট ছোট যে মাসনুন দোয়ার কতগুলো বই আছে না, সেগুলো সংগ্রহ করে রাখবেন, এই আমলগুলো করবেন। এরপর ফজরের নামাজের পর মসজিদে বসেই আমলগুলো করবেন। সুবহানাল্লাহ বলেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, ইস্তেগফার 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এগুলো পড়তে পড়তে দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য ওঠার 15-20 মিনিট পর ইশরাকের নামাজ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যারা 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়লো সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে, সে যেন পূর্ণ উমরা এবং হজ পালন করলো। একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সওয়াব সে এই 2 রাকাত নামাজ দিয়ে হাসিল করতে পারবে। এরপর চাশতের নামাজ 8টা 9টা 10টা 11টা পর্যন্ত পড়া যাবে। চাশতের নামাজ 2 রাকাত করে আমার নবীজি 4 রাকাত পড়তেন, 8 রাকাতও পড়তে পারেন, 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তো আমার নবীজি 4 রাকাত নামাজ পড়তেন, চাশতের নামাজ। চাশতের নামাজের ফজিলতের ব্যাপারে আছে, মানুষের শরীরে 360টি জোড়া আছে। এই 360টি জোড়ার সদকা আদায় করার জন্য সাহাবায়ে কেরামকে বলেন, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অসম্ভব। তখন আমার নবীজি বলেছেন, তোমরা সদকা করতে না পারলে যখন তোমরা 4 রাকাত এই চাশতের নামাজ বা দোহার নামাজ, চাশত এবং দোহা একই কথা, অনেকে বলে দোহার নামাজ, অনেকে বলে চাশতের নামাজ। 4 রাকাত দোহার নামাজ বা চাশতের নামাজ পড়লে এই 360টি জোড়ার সদকার সওয়াব তোমরা হাসিল করতে পারবে। এটা আবু দাউদ শরীফের 5222 নম্বর হাদিসের মধ্যে আছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসতেন। ঘরে এসে আমার নবীজি সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, নবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। এটা আমার নবীর সুন্নত। আমরাও চেষ্টা করব ঘরের মধ্যে গিয়ে যাকে দেখি, সন্তান হোক, মা হোক, ভাই হোক, আগে সালাম দিয়ে দিব, সে ছোট হোক বড় হোক। এরপর নবীজি মিসওয়াক করতেন ঘরের মধ্যে গিয়ে এবং জিজ্ঞেস করতেন ঘরে খাবার কিছু আছে কিনা। যদি থাকতো খেত, যদি না থাকতো আমার নবীজি বলতেন, তাহলে আমি রোজার নিয়ত করলাম, নফল রোজা। নবীজি রোজার নিয়ত করে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের নাস্তার মধ্যে পছন্দ করতেন আজওয়া খেজুর, 7টি আজওয়া খেজুর এবং দুধ। আজওয়া খেজুর এবং দুধ পছন্দ করতেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো তাকে বিষাক্ত সাপে কামড় দিল বিষ ধরবে না, এবং তাকে কেউ যদি কোনো জাদু টোনা করে সেটাও ধরবে না। তাহলে প্রতিদিন যদি আমরা 7টি আজওয়া খেজুর খাই সকালবেলা, তাহলে কেউ যদি জাদু টোনা করে সেটাও কাজ করবে না, কোনো বিষাক্ত জিনিস খেলেও সেটা আমাদের কোনো ক্ষতি করবে না। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। নবীজি সকালে ঘুমাতেন না, ফজরের ওই যে মাঝরাত উঠছেন এরপর আর ঘুমাতেন না। কখন ঘুমাতেন আমি বলবো। ফজরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঘুমাতেন না, বরং সকালবেলা কাজ করতেন এবং দোয়াও করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা,
হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুকে বরকতময় করে দিন, সেজন্য আমাদেরও দিনের শুরুতে কাজ শুরু করে দিতে হবে। 10টা 11টা 12টা দুপুরের পরে নয়, বরং আমাদের দিনের শুরুতেই নবীজি বরকতের দোয়া করেছেন। এরপর নবীজির কাজ সমস্ত, আমার নবীর ইউনিভার্সিটি ছিল মসজিদে নববী, সেনানিবাসও ছিল মসজিদে নববী, সেখান থেকেই যুদ্ধ পরিচালিত হতো, সেখান থেকেই অর্থনীতি নিয়ন্ত্রণ হতো, সেখান থেকেই সমাজনীতি নিয়ন্ত্রণ হতো, সেটাই ছিল সংসদ ভবন, সেটাই ছিল বিচারালয় মসজিদে নববী। তো সেখান থেকে সকল কার্যক্রম, ফজরের ঘর থেকে বের হয়ে, ঘর আর মসজিদে নববীতে কাছাকাছি, মসজিদে নববীর মধ্যে 8টা 9টার দিকে কার্যক্রম শুরু হয়ে যেত। সাহাবা ইকরামকে বিভিন্ন কাজ দিতেন। মসজিদে গিয়ে প্রথমে 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়তেন। যখনই মসজিদে যাবেন মাকরু ওয়াক্ত না হলে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটাই আমার নবীর সুন্নত। এই সুন্নতটা আমাদের পালন করতে হবে। তো এই 8টা থেকে 12টা এটাই ছিল মূলত আমার নবীজির সবচেয়ে বেশি কার্যক্রম বেশি চালাতেন। এই সময়টাতে নবীজি এই সময়ে মাঝে মাঝে আত্মীয় স্বজনেরও খবর নিতেন। বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাতিদেরকে দেখতে যেতেন, ফাতেমাকে দেখতে যেতেন, আত্মীয়তার সম্পর্ক খবরাখবর নিয়ে। এখন তো আরও সুযোগ, দূরে হলে মোবাইল দিয়ে প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একবেন আপনার বোন একটাকে বিয়ে দিয়েছেন অনেক দূরে পটিয়া, ফোনে জিজ্ঞেস করেন। এখন সপ্তাহে গিয়ে আমরা তো বছরেও জিজ্ঞেস করি না, কিন্তু আমার নবী প্রতিদিন নিজের মেয়েকে দেখতে যেতেন, নাতিদেরকে দেখতে যেতেন। এবং আল্লাহর নবী বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক বেড়ে যাক এবং হায়াত বৃদ্ধি পাক, হায়াতে বরকত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে। এরপর নবীজি মাঝে মাঝে এই সময়টাতে মদিনার মার্কেট ভিজিতে যেতেন, সেখানে কেউ কোনো ভেজাল করতেছে কিনা। একদিন একজনকে ধরে ফেললেন, হাত ঢুকিয়ে দিয়ে দেখেন ভিতরে ভিজা। জিজ্ঞেস করলেন ভিজা কেন ভিতরে? সে বলল বৃষ্টি পড়েছে। আমার নবী বলেছেন বৃষ্টি পড়েছে, উপরের গুলো শুকনা কেন? তুমি নিচে ভিজা না রেখে বরং ভিজাগুলো উপরে দেওয়া উচিত ছিল। এরপর আমার নবীজি সেই ঐতিহাসিক হাদিসটা, মান গাশা ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় প্রতারণা করে সে আমার উম্মত নয়। এখন তো আমরা হাঁটতে বসতে ধোঁকাবাজি করি। তো এরপর মাঝে মাঝে নারীদের জন্য প্রশ্ন উত্তরের সেশন রাখতেন। তারা উম্মাহাতুল মুমিনিনদের হুজুরের মধ্যে আসতেন, আমার নবীজি তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিতেন। এই সময়টাতে 8টা থেকে 12টার ভিতর সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, তাদেরকে ওয়াজ নসিহত করতেন। এবং মাঝে মাঝে নবীজি নিজের কোনো প্রয়োজনীয় কাজ থাকলে সেটাও এই সময়টাতে করতেন। টুপি ছিঁড়ে গেছে নিজে সেলাই ফেলতেন, কাপড় ছিঁড়ে গেছে নিজে সেলাই ফেলতেন, জুতা ছিঁড়ে গেছে নিজে সেলাই ফেলতেন। তারপর নবীজি নিজের কাপড় নিজে ধুয়ে ফেলতেন, নিজের কাজ, ওটের দুধ দহন করে ফেলতেন, ছাগলের দুধ দহন করে ফেলতেন। এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করতেন। এরপর প্রতি শনিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা হেঁটে হেঁটে চলে যেতেন। সেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব। ইবনে মাজার 1402 নম্বর হাদিসের মধ্যে আছে। সেজন্য যারা উমরার মধ্যে যায় তাদেরকে তাদের মুআল্লিম শনিবারে নিয়ে যায়। সেখানে শনিবার দিন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে মসজিদে কোবাতে, সেটা মদিনা মসজিদুল নববী থেকে 4.5 কিলোমিটার দূরে আমার নবীজি হেঁটে হেঁটে চলে যেতেন। এবং শর্ত হলো আপনি রুম থেকে উজু বানাই যাবেন, সেখানে গিয়ে উজু বানাবেন না। আমার নবী বলছেন কেউ যদি ঘর থেকে উজু বানায় মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটি উমরার সওয়াব সে পাবে। যে মসজিদটি সর্বপ্রথম মদিনা শরীফে আমার নবীজি প্রতিষ্ঠা করেছেন, এরপরে প্রতিষ্ঠা করেছেন মসজিদে নববী। তো মদিনার প্রথম মসজিদ হলো মসজিদে কোবা। এরপরে আসেন দুপুরের সময়, আমার নবী জোহরের আগেই লাঞ্চ করে ফেলতেন। ওই সকালে খানা খেয়েছেন, এরপর জোহরের আগে মূলত 12টার পরেই, 12টা দিকেই আমার নবীজি 12টা 12:30টার মধ্যেই দুপুরের খাবার খেয়ে ফেলতেন। এটাই হলো সুন্নত, স্বাস্থ্যসম্মত। এখন তো আমরা সকালে একবার নাস্তা করবো, আবার 10টা 11টার দিকে সিঙ্গারা খেতে হবে গরম গরম, তারপরে ভাত খাবো যে জোহরের পরে যত দেরি করে খায় সে তত স্ট্যান্ডার্ড। কিন্তু স্বাস্থ্যসম্মত হলে আপনি সকালে নাস্তা করলেন খেজুর দুধ, এটাই স্বাস্থ্যসম্মত। তারপর আর কিছু নেই। 12টা 12:30টার ভিতর আপনি কি করবেন? দুপুরের খাবারের মধ্যেও বিভিন্ন
আনসারেরা দুধ নিয়ে আসতো, খেজুর নিয়ে আসতো, কোনো সময় ছাগলের মাংস, ছাগলের সামনের রান আমার নবী বেশি পছন্দ করতেন, অথবা সারিদ, যেটা গোস্তের সাথে রুটি ভেঙে ভেঙে দিয়ে সারিদ খেতেন, অথবা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কালো জিরা, জৈতুন, ডালিম, লাউ, মাশরুম এইসব খাবার বেশি পছন্দ করতেন। বেশি খেতেন না, খুব অল্প খেতেন, এবং তাজা খেতেন, বাসি খেতেন না। এটাই আমার নবীজির সুন্নত। জোহরের আগে খেয়ে আমার নবীজি কিছুক্ষণ কাইলুলা করতেন। জোহরের আগেই এই আধা ঘন্টা কাইলুলা করতেন। ঘুম আসুক না আসুক কাইলুলা করা। ওই যে রাত্রে উঠছে মধ্যরাতে, এখানে তার ঘুমাই নেই, সেজন্য জোহরের দুপুরে 12টা সাড়ে 12টার মধ্যে কিছু খেয়ে জোহরের আজানের আগ পর্যন্ত এই 15-20 মিনিট আধা ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিতেন। আমল করার নিয়তে শুনেন আপনারা, ঠিক আছে না? জোহরের আগেই কিছুক্ষণ বিশ্রাম নিতেন, এরপর চলে যেতেন মসজিদে। জোহরের নামাজ আমি সংক্ষেপে বলে দিই, সময় শেষ হয়ে গেছে। জোহরের নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবাদেরকে যে কাজ দিয়েছেন সকালে, সেগুলো তদারকি করতেন। জোহরের পরে তাদেরকে ওয়াজ নসিহত করতেন। এই ওয়াজ নসিহত করতে করতে, তদারকি করতে করতে আসরক্ত হয়ে যেত। আসরের নামাজ পড়ে চলে আসতেন ঘরে, হুজুরায় এসে বিবিদের সাথে গল্প করতেন, খোশ গল্প করতেন। বিবিদেরকে সময় দিচ্ছেন, দেখেন পুরো দুনিয়া চালাচ্ছে কিভাবে, দেখেন আমার নবীজি। এরপর মাগরিবের আজান দিলে মসজিদে চলে আসতেন। মসজিদে এসে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন, অথবা সেখানে কেউ যদি নিয়ে আসতো হাদিয়া, সেটাই খেতেন। রাতের খাবার সেটা, রাতের ডিনার সেরে ফেলতেন মাগরিবের পরে। এটাই স্বাস্থ্যসম্মত, এটাই চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় এটাই স্বাস্থ্যসম্মত যে মাগরিবের পরেই আপনি রাতের খাবার খেয়ে ফেলবেন। কিন্তু আমরা রাতের খাবার খাই কখন? কেউ বলবে যে 11টা, 12টা, 10টা, 10টার পরে, 10টার আগে না, 10টার আগে খাইলে আমরা আরো তাকে ঠাট্টা করি, আশকুরুল্লাহ খানা দিতে হয়, আশকুরুল্লাহ হতে খাই ঘুম যাবি এখন। সেজন্য তো 2 দিন পর পর ওই ডাক্তারের সিরিয়াল নিতে হয়। আজকে থেকে শুরু করেন যে সকালে খেজুর খাবেন, দুধ খাবেন, খেজুর না পারেন হালকা নাস্তা করেন, 12টা সাড়ে 12টার ভিতর দুপুরের খাবার খেয়ে ফেলবেন। এরপর সামান্য বিশ্রাম নেবেন, তারপর দুপুরের নামাজ পড়ে স্টাডি করলে স্টাডি, অন্যান্য কাজকর্ম করবেন। আসরের নামাজ পড়ে পরিবারের লোকদেরকে সময় দিবেন। তারপর মাগরিবের নামাজের পরপর রাতের খাবার খেয়ে ফেলবেন। এরপর এশার ওয়াক্ত যখন হবে, এশারের নামাজের পরে আর কোনো গল্প গুজব নাই। আমার নবীজি এশারের আগে ঘুমানো, এশারের পরে গল্প গুজবকে অপছন্দ করতেন, এশারের পরেই ঘুমিয়ে যেতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কিছু সুন্নত আমল আছে। আমার নবীজি সতর্ক করতেন যে তোমরা ঘুমানোর সময় ভালো করে দরজা বন্ধ করো, লাইট বন্ধ করে দাও, বাতি, তখন তো আর এই ইলেকট্রিক বাতি ছিল না, এগুলো ভালো করে সুইচ বন্ধ করে দাও। এগুলো বন্ধ করলে না করলে বলে যে ইঁদুরের মধ্যে শয়তান প্রভাব বিস্তার করে এবং সে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটায়। এখন অনেক আমরা কি করি, পাশে মোবাইলটা রেখে ঘুমাই। কিছুদিন আগে একজন আহত না নিহত হয়েছে, কোন একজন টিচার নাকি। তো এগুলো আমার নবী এই বৈজ্ঞানিক পদ্ধতি 1400 বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং থালা বাসনগুলা, আধোয়া থালা বাসন খোলা রাখতে নিষেধ করেছেন। এগুলো থেকে মহামারী ছড়ায়, শয়তান সেখানে বিভিন্ন ধরনের জীবাণু ছড়িয়ে দেয়। সেজন্য অন্তত আড়াআড়িভাবে একটা কাঠি হলেও দিয়ে দিতে বলবেন মহিলাদেরকে। আধোয়া থালা বাসন থাকলে সেটাকে উল্টে রাখতে বলবেন, অথবা তার উপর একটা আড়াআড়িভাবে একটা কাঠি বা লাঠি রেখে দিতে বলবেন, যার কারণে শয়তান সেখানে আর তার প্রভাব বিস্তার করতে পারবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় বিছানা পরিষ্কার করতেন। লুঙ্গির কাঁচা দিয়ে হলো বিছানাটা ঝেড়ে ফেলতে, কারণ সারাদিন আপনি ছিলেন না, সেখানে কত পোকা মাকড় অনেক কিছু পড়তে পারে। সেই জন্য বিছানা অবশ্যই ঝাড়বেন। তারপরে শোয়ার সময়, শোয়ার আগে ওযু করবেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করবেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন, সূরা মুলুক পড়বেন, সূরা সেজদা যেটা 32 নম্বর সূরা সেটা পড়বেন। ডান কাত হয়ে ঘুমাতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর সুন্দর দোয়া পাঠ করতেন। যেমন একটা দোয়া আমি বলি, আল্লাহুম্মা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক ওয়া আসলামতু নাফসি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাহবাতান ওয়া রাগাবাতান ইলাইক লা মানজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহ রাব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার কাজ শুনে বুঝতে পারলাম
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি সেকেন্ড গুরুত্বের সাথে প্রোডাক্টিভ কাজ করেছেন, অপব্যয় করেন নাই। সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার তিনি আমাদেরকে করে দেখিয়েছেন। ওনার পুরো সময়ের কাজ দেখলে বোঝা যায় তিনি সুপার অ্যাক্টিভ ছিলেন, প্রোডাক্টিভ ছিলেন, অলস ছিলেন না। সেই নবীর উম্মত হইয়া আমাদেরও সুপার অ্যাক্টিভ হতে হবে। বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, অবহেলায় বিভিন্ন বেহুদা কাজে সময় নষ্ট করার সময় এখন না। আমাদেরকে প্রোডাক্টিভ হতে হবে, অলস হলে চলবে না। আমাদের নবীর জীবনী থেকে আমাদের জন্য আরও শিক্ষা হলো, তিনি আদালতও চালিয়েছেন, মানুষের সমস্যা সমাধান করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, ইবাদত করেছেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন, পরিবারের লোকদের হকও আদায় করেছেন, নিজের এবং পরিবারের কাজের মধ্যেও সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ, কেমন সুন্দর কোয়ালিটি টাইম তিনি মেনটেন করেছেন। কিন্তু আমরা বলি যে সময় নেই, কিন্তু আমার নবী পুরো দুনিয়া জয় করেছেন। আমাদের প্রিয় নবী থেকে এই টাইম ম্যানেজমেন্ট আমাদের শিখতে হবে। সকাল সকাল ঘুমিয়ে যেতে হবে, আর মাঝরাত থেকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। জোহরের আগে দুপুরের খাবার আর বিশ্রাম করে ফেলতে হবে। জোহরের নামাজের পর আবার কাজ, আসরের পর পরিবারকে সময় দিয়া, মাগরিবের পর রাতের খাবার, এশারের পরে ঘুম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর বরকতময় সুন্নত জীবন ব্যবস্থাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে নেন। আসসালামু আলাইকুম।